তোমার নামটি কি তাহলে চাপা? ভেরি সুইট, ভেরি সুইট নাম। তার চেয়েও সুইট তোমার ওই নরম ঠোঁট। তুমি চাকরি করতে এসছো তাই না? পাবে পাবে, চাকরি টাকা সব পাবে। আমার কামনার বেডরুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস। আমার যৌবনের ক্ষুধা মেটানোই হবে তোমার আসল আপনি কি বলছেন? ছোট বাবু, ছোট বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? ছোট বাবু, চাকরির লোভ দেখে আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? अरे मत रो मेरी दिल प्यारी, मत रो। अरे তোমার দেহে বহুত মাল মশলা আছে। अरे माल মশলা দিয়ে তুমি আমার বসকে খুশ করো, দেখবে পয়সা भी ইনকাম হবে और জিন্দেগিটাকে भी এনজয় করতে পারবে। আমি কখনো ইজ্জত বিতে পয়সা রোজগার করব না। আমি এক্ষুনি বাড়ি যাব। চাকরি করতে এসছো আর ইন্টারভিউ দেবে না? আমাকে কেউ বাড়ি যেতে দিন। ছাড়ুন, ছাড়ুন, আমাকে যেতে দিন। তুমি ইঁদুর ধরা খাঁচা দেখে যাবা জানে? ইঁদুর ধরা খাঁচা, যে খাঁচায় একবার প্রবেশ করা যায় কিন্তু সেখান থেকে বেরোনো যায় না। মানে এটা হলো আমার লালসার খাঁচা, আর তুমি হলে এই খাঁচায় আটকে পড়া একটা ছোট্ট ইঁদুর। যতই চাপাচাপি করো না কেন, তোমার কিন্তু নিস্তার নেই। আমি বাড়ি যাব। তাহলে ইন্টারভিউটা সেরে ফেলুন বস। ওর সুইট ফিগার দেখে আমি আগেই বুঝে নিয়েছি, জানিস দারুণ রেজাল্ট করবে, জানিস এক চান্সে পাস করে যাবে, এক চান্সেই পাস। জেনে 50,000 টাকা। আর শোন 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 শোন, বাইরেটা না তুই ভালো করে নজর রাখবি, হ্যাঁ? কেউ যেমন না ডিস্টার্ব না করে, হ্যাঁ? থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। চাপা রানী, তুমি তাহলে মন দিয়ে কাজ করো, আমি তাহলে আসি। धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से गुजर जाना है। লাফালাফি করো না, হাঁপিয়ে পড়বে, তাহলে তো তোমার ইন্টারভিউ দেওয়ার কষ্ট হবে। হ্যাঁ, এসো এসো, কাছে এসো। চিৎকার করবে? তোমার ওই আমি চিৎকার করছি? এই কে কোথায় আছো? চাপারানীকে তোমরা রক্ষা করো, রক্ষা করো আমার হাত থেকে। আরে কে কোথায় আছো? চাপারানীকে রক্ষা করো। কই কেউ তো নেই চাপা। আমি বলেছিলাম না আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, কারণ এরাই রাজপ্রাসাদে আমি দুর্যোধন, আমি দুঃশাসন, আমি শকুনি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং।
পার্থ মাস্টার কি বানিয়েছ মায়েরে নর তুলতুলে কাপুরুষরা, তোমরা কি চেয়ে দেখবে একটা নীরব নারী আত্মনাদ? ধিক, শত ধিক এই দুষ্টু, ছাড়ো ছাড়ো বলছি, একদম কাছে আসবে না। আসবোই তো, তোমাকে এই ড্রেসটা পরে কি সুন্দর লাগছে, তো একবার কাছ থেকে দেখবো না? ধুর, আমি জানতাম তুমি আমার কোনো বাধাই মানবে না। আমিও জানতাম তুমি আমায় কোনো বাধাই দেবে না। তুমি আমার কতটা কাছে আসতে পারো কৌশিক? ঠিক যত কাছে তুমি চাইবে। উফ, কৌশিক, আমার কৌশিক। তো কাছ থেকে তোমাকে কখনো দেখিনি, কি সুন্দর লাগছে বৌদি। ধ্যাৎ, ইডিয়েট কোথাকার, আবার বৌদি কেন? তাহলে কি বলবো ডার্লিং? উফ, অসভ্য কোথাকার। মেয়েদের মুখে এই অসভ্য শব্দটা ছুটতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই অসভ্য শব্দটা থেকে মেয়েরা ওই যে অসভ্য করার পারমিশন দেয়। ধ্যাৎ, তুমি না দুষ্টু, একদম দুষ্টু। আর তুমি ভীষণ মিষ্টি। এই ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বলছি, আমরা ভীষণ লজ্জা করছে। ওগো লজ্জাবতী, তোমার লজ্জার পাপড়ি দিয়ে তোমার মনটাকে একটু একটু করে জাগিয়ে তোলো, আমি তোমার মনে বাঁধি ভালোবাসার বাসা। আমি আর পারছি না কৌশিক, আমাকে তোমার প্রেমের জোয়ারে নিয়ে ভাসিয়ে নিয়ে চলো, আমি তোমার প্রেমের জোয়ারে ভাসতে চাই। হ্যাঁ মাই ডার্লিং, মাই সুইট, তোমাকে পেয়ে আমি একবারে ধন্য হয়ে গেছি। বৌদি, অর্ঘ, কি হলো বিউটি, তুই অমন করে চমকে উঠলি কেন? অর্ঘ্যকে তুই আসল কারণটা বুঝিয়ে বল। বোঝাবার আর কিছুই নেই রাঙা বাবু, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে রে অর্ঘ? অমন করে চিল্লাছিস কেন? কিছুই না দেবো বাবু, কিছুই না। আপনার এই উকিল ভাইটি লাজুকে সম্ভ্রম করেছে। এ কি আপনি? আমি আমি বিউটির মাস্তুতো দাদা। আহ, মাস্টার তো দাদা বলছো কেন? আমার তো নিজের কোনো দাদা নেই, তা তুমি আমার আপনের চেয়েও আপন। আপন দাদার চেয়েও বেশি আপন হলেও ওনাকে তুমি নাম ধরে ডাকছো কেন বিউটি? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ, তোর আধুনিকা সমাজ, যে সমাজের ছোট্ট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। আপনার এই রক্ষণশীলতা দেখে আমারও ভীষণ লজ্জা করছে ধ্রুববাবু। হোয়াট ডু ইউ মিন? আই ওয়ান্ট টু ডু মেন। বিউটি ভুল করেছে। কলকাতার ডজন ডজন মিলিয়ার না বিউটির পেছন পেছন ঘোরাফেরা করে, তাকে ছেড়ে দিয়ে আপনার মতো একটা শিয়াল ঘর করতে এসছে বিউটি। তার কি কোনো এক্সপ্রেশন দিতে পারবে না আমাদের বিউটি? আমি কেমন করে পারবো দাদা? এই বাড়ির সবাই চায় আমি সিঁদুর শাখা আলতা পরে সারা জীবন এই বাড়ি আদ্যি বাগালের বাদ্যে বুড়ি সেজে থাকি। সেজন্যই তো এই অর্ঘের হাত দিয়ে তোকে আমি ওই মডার্ন ড্রেসটা পাঠিয়েছি। আর অর্ঘ, তোমার ফিজ হিসাবে এই নাও আরো কিছু 50,000 টাকা রাখো। সে কি আরো 50,000 টাকা? অর্ঘকে এইভাবে লোভ দেখিয়ে কাজটা আপনি মোটেই ঠিক করছেন না। কে ঠিক কে ভুল তার বিচারক আপনি নন্দ্রবাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় আসুক তখন বুঝবেন কে ঠিক আপনি না আমি। না না, এই অভিচার ব্যভিচার আমি কিচ্ছুতেই মানব না। হিন্দু শাস্ত্রের মতে বিউটিকে যখন আমি বিয়ে করেছি তখন বিউটি হবে আমাদের ভাইদের মায়ের মতো। আমিও
আমিও তো বৌদিকে সেই দিন রাত্রি একই কথা বলি দাদা। কি কথা বলিস বল অর্ঘ? আশা নিরাশার দোলায় আমাকে না দুলিয়ে সত্যি সত্যি করে বল, তোর বৌদিকে তুই কি কথা বলিস? বৌদি, বৌদি তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে আমি দেখতে পাই মাতৃস্নেহের ছায়া। মুখে ফুটে ওঠে যেন করুণাময়ী মায়ের মধুর হাসি। বৌদি, আমি মাতৃস্নেহের কাগাল বৌদি, আমাকে তোমার দু চরণে ঠাঁই দাও। দিলাম দিলাম ভাই, কারণ বৌদি তো মায়ের মতোই হয়। Shut up! নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি দাদা। সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কলর তুলনা হয় না। আমার মাতৃসমা বৌদির অপার স্নেহ মমতার দান আমি জীবনেও ভুলবো না দাদা, আমি জীবনেও ভুলবো না। দেখলে ওই পাগল ছেলের কাণ্ডটা? হ্যাঁ হ্যাঁ দেখলাম আর শুনলামও। এবার তাহলে কিছু বলি। কি বলবে? বলি তোমার এই মনমোহনী রূপের মাঝে হঠাৎ করে অর্ঘ্য এই মায়ের রূপ দেখতে পেল কেমন করে? বলি আজকালকার মায়েদের রূপ তাহলে বদলে গেছে নাকি? এই জানো তো, ওই অর্ঘ্য আমাকে এই ড্রেসটা এনে বললো, বৌদি এটা তোমাকে পরতে হবে। বলো না গো, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে? দারুণ, ঠিক যেন ওই দাঁড় কাকের মৌর সাজার মতো। কি বললে? তোমার মধ্যে লজ্জা বলি কি কোনো বস্তুই নেই? বাঙালি বাড়ির বউ হয়ে এই নির্লজ্জের মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচিতে এতটুকুও বাজছে না? আমার রুচি তোমাদের মতো অল ফ্যাশন সিলেবাসের থেকে তৈরি হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিত, আধুনিকা, তাই আমি রুচির সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসি। আমি যা খুশি তাই করব। না, আমাদের বিকৃত রুচির কামনার খিদে মেটাতে তুমি আমাদের বাড়ির মান সম্মানকে ভাসাতে পারবে না। তোমার মনে রাখা উচিত যে তুমি এক বাঙালি পরীর গৃহবধূ, আর তার চেয়েও বড় পরিচয় তুমি আমার স্ত্রী। তুমি না কেমন গাইয়াদের মতো স্ত্রী স্ত্রী করো। শোনো, আজকে থেকে না তুমি আমাকে মিসেস বলবে, শুধু ও, মিসেস। আমি তো এতক্ষণ ভুলে গিয়েছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বউ এনেছি। মিসেসকে ম্যাডাম বলছো? কেন, মিসেসের চেয়ে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি? আচ্ছা চলো না, আজকে অর্ঘ্য বলছিল ওই প্যারাডাইস হলে নাকি একটা ইংলিশ মুভি এসে। এই চলো না গো, আজকে ইভিনিং শোতে তুমি আর আমি দুজনে মিলে যাই। শোনো, দেখবে আমার হৃদয়ে তোমার হৃদয়ে আমার জন্য একরাশ ভালোবাসা। তোমার হৃদয়েতে একটা ধুধু মরুভূমি, ওতে ভালোবাসা নেই, আছে ব্যভিচারের ভাষা। উফ, তুমি একটা অন্ধ। এই জানো, অর্ঘ্য বলছিল দারুণ রোমান্টিক একটা মুভি এসছে, চলো না গো আমরা যাই একটু। রোমান? তারপর কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে আমরা পাশাপাশি বসবো আর তারাদের মাঝে দেখাবো। তখন তোমার মনের সমস্ত লজ্জা অস্ত যাবে। যখন আধারের বুকে বইবে রূপালী জোছনার আলো, আর তখন আমি তোমাকে ऐसी दीवानी देखी नहीं कहीं मैंने, इसलिए जाना जाना दीवाना तेरा नाम रख दिया।
আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি আর তুই এখানে নেকামো করতে এসেছিস? আমার ভুল হয়ে গেছে বৌঠান, আমার ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে গান গাইতে দেখি আমারও যে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। তাই তো আমার নিজের অজান্তে কখন আমার কণ্ঠ থেকে বেরিয়ে এলো আমার স্বামীর সেই প্রিয় গানটা। আর আমার এমন ভুল হবে না বৌঠান, আর আমার কখনো কোনোদিন এমন ভুল হবে না। আমার প্রেম করা থেকে নাকি ওনার স্বামীর কথা মনে পড়ে গেল। ওনার স্বামী যেন আমার স্বামীর মতো দেখতে। বিউটি, বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা। এ কি বৌমা, এ তুমি কেমন পোশাক পরেছো? বাড়ির বউ হয়ে তুমি? কেন বাড়ির বউ হয়েছি বলে এক গলা ঘোমটা দিয়ে থাকতে হবে নাকি? এর কি কোনো মানে আছে? আছে বৌমা, আছে। আর সে মানে বোঝার মতো শিক্ষা বোধ হয় এখনো তুমি অর্জন করতে পারোনি। আপনার কাছে শিক্ষা দীক্ষা অর্জন করার ইচ্ছা আমার নেই। চলো ধুবো, আমাদের শোয়ের দেরি হয়ে যাচ্ছে, চলো। কি এই সন্ধেবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ হয়েছি বলে সিনেমায় যাওয়াটা কি অন্যায়? না 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 না, একদম অন্যায় নেই। বাবা তো তোমাদের সিলেবাস কালচার সম্বন্ধে বিশেষ কিছু জানেন না, তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বউদের, যারা আমার মতো শহর থেকে অত্যাধুনিকা বউদের কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। কি ব্যাখ্যা দিচ্ছ? এ যুগের আদর্শ কুলবধূ তাদেরকেই বলে যারা স্বামীকে ডিঙ্গিয়ে টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়, আর যারা বিবাহিত হয়েও বিকৃতের সঙ্গে পান্না দিতে কুমারী সাজার বিকৃত প্রেমের কামনার বাসনা মেটায়, আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে ওই বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট শোতে দেখতে যায় জঘন্য ইংলিশ কুচ্ছিত ব্লু ফিল্ম। তোমার কথা শুনে হাততালি দেবার সময় আমার নেই। তুমি কি আমার সাথে যাবে নাকি আমি অর্ঘ্যকে নিয়েই চললাম? কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব? প্রতিবাদের ভাষাটা হচ্ছে আমার বোবা হয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে যাকে আপনার আমার গলায় তুলে দিয়েছেন, কাঁটার মালা হয়ে সে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই তো আজ আমি তাকে ছুঁড়েও ফেলতে পারছি না বাবা। আমার ধরেও রাখতে পারছি না। এর জন্য আমি দায়ী রে ধ্রুব। তোর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। আমাকে তুই অভিশাপ দে রে ধ্রুব, তুই আমাকে অভিশাপ দে। না বাবা না, আপনি এমন কথা বলবেন না। আমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে, না জানি ভবিষ্যতে আরো কত কিছু ঘটবে। তা কিছু ঘটার আগে ঈশ্বর যেন আমায় মৃত্যু দেয়। আপনি এমন কথা বলবেন না বাবা। আমি যে বড় স্বপ্ন দেখতাম রে, আমার ধ্রুবর বিয়ে দিয়ে এ বাড়িতে আমি লক্ষ্মী প্রতিমার মতো বউ মানব। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ, সারা বাড়ি ভরে উঠবে শঙ্খ ধ্বনিতে। মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে কষ্টে পেয়েছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লবী দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত
সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ছে। বকুল দিদি কর্তা বাবু, লক্ষ্মীর পাঁচালি পড়ছে বকুল দিদি। এগো, রোজ সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জেলে বকুল দিদি মিষ্টি সুরে গান গায়, লক্ষ্মীর পাঁচালি পড়ে। সংসারের মঙ্গল কামনায় আমার বৌমার যা করা উচিত, একটা কাজের মেয়ে হয়ে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘুমটা নিয়ে ওই লক্ষ্মীর ঘরে বসে পুজো করে, তখন আমার তাকে বৌদিমণি বলে ডাকতে বড্ড ইচ্ছে করে। আমায় ক্ষমা করো বড় দাদা বাবু, আমি চাকর মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। রামো, তবে আমার মনে হয় কর্তা বাবু, ওই বকুল দিদি না কোনো সাধারণ মেয়ে নয় গো, কোনো বড় ঘরের মেয়ে। এমন লক্ষ্মী পেতে মেয়ের মতন বউকে ওর নিষ্ঠুর স্বামীটা। তুমি চুপ করো, তুমি চুপ। কেন চুপ করবে? আজ আমি বকুলকে জিজ্ঞেস করব, কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী। বাবা, বকুল, বাবা প্রসাদ নিন বাবা। দাও। আমি পুজোর প্রসাদ এনেছি বাবা। পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মীবার, আমি সারাদিন উপোস করে মা লক্ষ্মীর পুজো করেছি। তুমি লক্ষ্মীর পুজো করেছো? কেন বাবা, বাড়ির চাকরানি বলে কি আমাকে পুজো করতেও নেই? কেন তুমি নিজেকে চাকরানি ভাবছো বকুল? তুমি তো এই সংসারের একজন। প্রসাদ নিন বাবা। দাও। রামুদা, তুমিও প্রসাদ নাও। দাও দাও বৌমা, দাও বৌদিমণি দাও। বকুল দিদি, ধ্রুবকে প্রসাদ দিলে না বকুল? হ্যাঁ, এই দিচ্ছি বাবু, প্রসাদ নাও। तुम्हें क्या पता है तुम मेरी क्या हो, मेरे जिंदगी का तू ही आसरा हो। আমাকে মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। মা, এই নিন মা। ও মা অলক্ষ্মীর মতো এই সংসারে যা মঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে কিছুটা অন্তত তার মঙ্গল কামনা করো। প্রসাদ নিন মা, প্রসাদ খান। আজ আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা বাবা? আশা করি তার যথাযথি উত্তর তুমি দেবে। কি কথা বলুন? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে? আমার বিয়ে অনেকদিন আগে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায় বকুল? আমি ঠিক বলতে পারবো না। বলতে পারবে না? না, মানে অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল তো, তাই শ্বশুর বাড়িটা ঠিক কোথায় আমার মনে নেই বাবা। আচ্ছা বকুল, তোমার স্বামীর নাম কি? মাগো, হিন্দু ঘরের মেয়ে আমি, স্বামীর নাম মুখে আনবো কেমন করে মা? তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধ হয়? না না, আছেন, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছেন। বকুল, তোমার স্বামীর নাম তো বললে। বকুল, তোমার তো গুণের কোনো তুলনাই হয় না, তবুও তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? আমি বলতে পারবো না মা, আমি তো বলতে পারবো না। নিশ্চয় তোমার স্বামী একটা লম্পট চরিত্রহীন, নইলে আমার সতী সাথী স্ত্রীকে ছেড়ে কেউ কোনোদিন পালাতে পারে? তোমার শ্বশুর শাশুড়ি বোধ হয় মানুষ নয় জানো, না না বাবা। নইলে লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। বাবা তুমি চুপ করো, তুমি চুপ করো। কর্তা বাবু তো ঠিকই কথা বলছে। কর্তা বাবু কেন, আমিও যদি কোনোদিন তোমার স্বামীকে খুঁজে পাই না, তুই গলায় গামছা দিয়ে এনে এনে তোমার পায়ে ধরে ক্ষমা চাও। রামুদা, রামুদা দোহাই রামুদা, আর কখনো তুমি আমার সামনে আমার স্বামীকে অসম্মান করে কথা বলো না। রামুদা, স্বামী যে আমার কাছে দেবতা। না বকুল দিদি, না, দেবতা নয়, সে দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বুঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। বকুল দিদি, রামুদা, না থাকাই ভালো। রামুদা। বকুল, লক্ষ্মী পুজো করে তোমার সারাদিন কিছু খাওয়া হয়নি, এখন তুমি যাও বকুল। এখন তুমি যাচ্ছি যাও। মা, আমি যাচ্ছি। বাবা, আপনিও ঘরে আসুন, আমি আপনার রাতের ওষুধটা আমি দিয়ে দিচ্ছি বাবা। আমার জন্য আর তুমি কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো,
নিজে না খেয়ে ঠিক সময় মতো আমায় খাইয়েছো। গোটা সংসারের কজন বৌমা তাদের এই শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করতে পারে? বাবা। তুমি বলতে পারো বকুল? বাবা। অথচ তুমি চাকরানি হয়েও বাবা। তাই তো আমার মাঝে মাঝে বড় বলতে ইচ্ছে করে, কি বাবা? তুমি যদি আমার বৌমা হতে, বাবা। আমার আও বোধ হয় আর 10 বছর বেড়ে যেত বকুল। বাবা। আমার আও বোধ হয় আর 10 মা, মা, বাবা ভীষণ ভেঙে পড়েছেন মা। আপনি ও ঘরে যান, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। বকুল, মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, মানুষটার মনে বড় ক্ষোভ। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে মানুষটা এখনো বেঁচে আছে, তাই আমি তোমাকে অনুরোধ করছি বকুল, তুমি যেন কোনোদিন ওই মানুষটাকে ছেড়ে চলে যেও না, এই বাড়ি ছেড়ে তুমি যেন কোনোদিনও চলে যেও না বকুল। মা। তুমি যেন কোনোদিনও চলে যেও না। মা গো, তুমি যেন কোনোদিন। মা, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব মা, আপ্রাণ চেষ্টা করব। দাঁড়াও বকুল। বাবু কিছু বলবে? হ্যাঁ, পতিব্রতা এই স্ত্রী তুমি, তাই তো তোমার পাষাণ্ড স্বামীর সামান্য অপমানও তুমি সইতে পারছো না বকুল, কিন্তু তার বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সইছো বকুল? আমি যাই বাবু, আমার চমৎকার বকুল, চমৎকার তোমার হৃদয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মারি তার ক্ষত তুমি জর্জরিত করে তুলছো, আবার সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো। স্বামী, স্বামী আমার কাছে দেবতা। বাবু, দেবতাই যদি, তাহলে কেন কেন তুমি আমাকে সবার সামনে দানব সেজে রাখিয়েছো বকুল? দানব নয় গো, দানব নয়, আমার হৃদয় মন্দিরে আজীবন আমি তোমাকে দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ বকুল? পুজোই যদি নাই দেবে, তাহলে হৃদয়ের অন্ধকার কক্ষে দেবতা সাজিয়ে বন্দি রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রীর কাছে তার স্বামী, স্বামীর কাছে তার স্ত্রী আসবে, তা তো সে নিরুপায়। কিন্তু কোনদিন যদি অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেই দিন নিরুপায় হয়ে আমার এই দেওয়া ওই সিঁদুর স্মৃতিতে নিয়ে তুমি সদবাসীকে বলতে পারবে তো বকুল যে আমার স্বামী জীবিত? ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক বকুল, সেই দিনটার জন্যই তুমি অপেক্ষা করে থাকো, যেদিন ওই আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেই দিন সত্য হবে রামুদার সেই নির্মম মুক্তি। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই। ওগো তুমি অমনি করে সামনে যেও না, আমি তোমাকে বলছি গো। ওগো, আমার জীবন থেকে কখনো আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না গো। আমি স্বীকার করছি তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, আমি তোমার সমস্ত সুখ দুঃখে আমরণ প্রিয়তমা স্ত্রী। তবে তাই হোক বকুল, আজ থেকে শুরু হোক তোমার আমার এক নতুন জীবন।